বেগুন গাছ ঢলে মরে যাওয়াটা একটি বড় সমস্যা। হ্যাঁ, আজকে আপনাদের দেখাতে চলেছি বেগুন গাছ ঢলে পড়া বা পরবর্তীতে তা সম্পূর্ণ মরে যাওয়ার কয়েকটি কারণ। তো আপনি যদি একজন বেগুন চাষি হয়ে থাকেন, আজকের ভিডিওটা অবশ্যই আপনার উপকারে আসবে। তো সবার আগে আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে সব রকম চাষের ভিডিও আপনারা সবার আগে আপডেট পান। তো আপনারা দেখছেন কৃষকের আপন কথা ইউটিউব চ্যানেল এবং আমার কৃষকের আপন কথা ফেসবুক পেজ। যারা ফেসবুক পেজের মাধ্যমে এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং ফেসবুক পেজের সাথে থাকবেন। চলুন জেনে নেওয়া যাক কয়েকটি কারণ বেগুন গাছ ঢলে পড়া রোগ এবং পরবর্তীতে তা সম্পূর্ণ মরে যাওয়ার কারণ। বেগুন চাষ করার জন্য অবশ্যই প্রাথমিকভাবে আমাদের মাটিটাকে শুদ্ধ করা প্রয়োজন। তাই চারা বপন করার আগে জমিতে যখন চাষ দেওয়া হয় ট্র্যাক্টরে, তখন অবশ্যই আপনারা চুন বা ব্লিচিং ব্যবহার করতে পারেন, জমিতে ছড়াতে পারেন, যাতে মাটিটা কিছুটা শোধন হবে। এবং এছাড়াও বাজারে লিকুইড ফর্মে মাটি শোধনের করার ওষুধ পাওয়া যায়, যা আপনারা মাটিতে স্প্রে করেও মাটি শোধন করতে পারেন। এরপর দ্বিতীয়ত আপনাকে লক্ষ্য রাখতে হবে, চারা বসানোর সময় অবশ্যই গাছের গোড়া শোধন করে নিতে হবে, অর্থাৎ যে কোনো ধসার কীটনাশক ব্যবহার করে চারাটিকে শোধন করতে পারেন। প্রাথমিক পর্যায়ে এই দুটি জিনিস আপনাদের বিশেষ লক্ষ্য রাখতেই হবে, তাহলে কিছুটা এই ঢলে পড়া রোগকে সমস্যার সমাধান করা যেতে পারে। এবং পরবর্তীতে গাছের গোড়ায় মাটি ধরানোর যে প্রক্রিয়া আসে, সেই সময়টাও লক্ষ্য রাখতে হবে। এবং অতিরিক্ত সূর্যের তাপ মাটি গরম করে গাছের ছাল শুকিয়ে দেয়, যা পরবর্তীতে গাছটি ঢলে পড়ে এবং মারা যায়। প্রাথমিকভাবে এটি বোঝা না গেলেও বৃষ্টির শুরু হলে এটি বোঝা যায় সবথেকে বেশি। এছাড়াও আরও কিছু তথ্য রয়েছে, সেগুলি হলো গাছের গোড়ায় ফাঙ্গাস সৃষ্টি হওয়া বা ব্যাকটেরিয়ার বাসা বাঁধা। এই কারণেও বেগুন গাছ ঢলে পড়ে এবং পরবর্তীতে তা মারা যায়। তো আপনারা দেখছেন কৃষকের আপন কথা ইউটিউব চ্যানেল, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আগামী দিনে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।